বাংলাদেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩১১ জন শিশু। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবও এর মধ্যে অন্তর্ভুক্ত। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৫,০০০। একটি সাধারণ টিকাই হাম প্রতিরোধের জন্য যথেষ্ট। দরিদ্র দেশগুলোর কাছে একসময় হামের টিকাদানে যেখানে উদাহরণ হয়েছিল বাংলাদেশ, সেখানে এই টিকাদান কর্মসূচি ভেঙে পড়ে এমন সংকট কিভাবে তৈরি হলো, আর এই সংকটের দায় কার, জানার চেষ্টা করব আজকের স্টার এক্সপ্রেসে। টিকা ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ল? হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা বাতাসের মাধ্যমে ছড়ায়। শিশুদের মধ্যে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। এই রোগের উপসর্গ হিসেবে শুরুতে জ্বর, ফুসকুড়ি আর কাশি দেখা দেয়। জটিলতা বাড়লে নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। কিন্তু শিশুদের নিয়ম মতো টিকা দেওয়ায় একসময় হামের সংক্রমণ বিরল হয়ে পড়েছিল। ২০২৩ সালে বাংলাদেশে MR1 টিকার কভারেজ ছিল ১০০% বেশি। ২০২৫ সালে তা নেমে আসে ৯২.৭৩%। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত হার আরও কম, কারণ স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট চলাকালে মাঠ পর্যায়ে অনেক টিকাদান না হয়েও কাগজে কলমে দেখানো হয়েছিল। তবে সংকটের শুরু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের একটি ভুল সিদ্ধান্তে। ১৯৯৮ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় HPNSP নামে একটি বড় কর্মসূচি পরিচালনা করত, যার আওতায় চলত টিকাদান, পুষ্টি, পরিবার পরিকল্পনা সহ নানান সেবা। ২০২৪ সালের জুনে এই কর্মসূচির চতুর্থ ধাপ শেষ হয়। ২০২৪ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির ৬০টি বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় এটাই হবে এই কর্মসূচির শেষ ধাপ। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি এক্সিট প্ল্যান তৈরির নির্দেশ দেওয়া হয়। কিন্তু এরপর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মার্চে পুরো কর্মসূচি বাতিল করে দেয়। সিদ্ধান্ত হয় সব সেবা সরাসরি সরকারের নিয়মিত কার্যক্রমের আওতায় আনা হবে। কর্মকর্তারা বলেছিলেন সমন্বয় বাড়ানো ও অবকাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসমাপ্ত কাজ শেষ করতে এবং টিকা ও ওষুধ সরবরাহ অব্যাহত রাখতে কয়েকটি ব্রিজিং প্রকল্প নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু নতুন ব্রিজিং প্রকল্প অনুমোদন পেতে মাসের পর মাস লেগে যায়। ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত অনুমোদনই মেলেনি। প্রকল্প পরিচালক নিয়োগেও কেটে যায় আরও কয়েক মাস, যার সরাসরি প্রভাব পড়ে টিকা কেনার প্রক্রিয়ায়। এমন সিদ্ধান্তের কী ব্যাখ্যা আছে? অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান এ ব্যাপারে বলেন, দীর্ঘদিন ধরে পুরো স্বাস্থ্য খাত অপারেশন প্ল্যানের উপর নির্ভর করে চলত। হঠাৎ সেটি বাতিল করে নতুন ব্যবস্থায় গেলে একাধিক বিভাগের মধ্যে সমন্বয় দরকার হয়। কিন্তু সেই সমন্বয়ে এত সময় লাগবে সরকার আগে তা বুঝতে পারেনি। তিনি আরও কারণ দেখান, কর্মকর্তারা নতুন নিয়মে অভ্যস্ত ছিলেন না। আমলাতান্ত্রিক জটিলতার কথাও তিনি উল্লেখ করেন। কিন্তু কিভাবে প্রতিরোধযোগ্য হাম হয়ে উঠল বিভীষিকা? আগে ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা কিনত বাংলাদেশ। একটি অনুমোদনেই অর্ডার দেওয়া যেত। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে সিদ্ধান্ত হয় অর্ধেক টিকা ইউনিসেফের মাধ্যমে, বাকি অর্ধেক উন্মুক্ত দরপত্রে কেনা হবে। রাজস্ব বাজেট থেকে টিকা কিনতে এখন দুটি মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাগে। অন্যদিকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার অভিজ্ঞতাও বর্তমান কর্মকর্তাদের খুবই কম। প্রতিটি টিকার জন্য আলাদা দরপত্র করতে হয়, ফলে সময় আরও বেড়ে যায়। ইউনিসেফ এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করেছিল। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স তখন স্বাস্থ্য উপদেষ্টাকে বলেছিলেন, দোহাই লাগে এটা করবেন না। কিন্তু সিদ্ধান্ত বদলায়নি। একজন ইপিআই কর্মকর্তা এপ্রিলে দ্য ডেইলি স্টারকে বলেন, এখন পর্যন্ত কোনো পদ্ধতিতেই তারা একটি টিকাও হাতে পাননি। স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক কর্মকর্তার ভাষ্যমতে, সংকটের খবর আসতে শুরু করলে ২০২৫ সালের শেষ দিকে ইউনিসেফের কাছে প্রায় ২০০ কোটি টাকার টিকা বাকিতে কেনে অন্তর্বর্তী সরকার। কিন্তু তা যথেষ্ট ছিল না। মার্চের মধ্যে সদর দপ্তরে হামসহ ৬ ধরনের টিকার মজুদ শেষ হয়ে যায়। অথচ আগের কর্মসূচিতে অন্তত ৩ মাসের অতিরিক্ত মজুদ থাকত। শুধু টিকাই নয়,
কর্মসূচি বাতিলের কারণে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ কমে যায়। অনেক উপজেলায় অ্যাম্বুলেন্স কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। কৃমিনাশক ও ভিটামিন এ ক্যাম্পেইন 1 বছরের বেশি সময় ধরে বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন হাম এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে। তবে এই সংকটের দায় কার? এই পরিস্থিতির জন্য বিশেষজ্ঞরা সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, 2025 সালের সেপ্টেম্বরে গ্যাভির সহযোগিতায় অর্ধেক টিকা দেশে এসেছিল, কিন্তু হাম বিরোধী বিশেষ ক্যাম্পেইনের সময় নির্ধারণ করা হয় 2026 সালের এপ্রিলকেই। টিকা হাতে থাকার পরও 6 মাস অপেক্ষার সিদ্ধান্ত পরিস্থিতির গুরুত্ব অনুধাবনে সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক বেনজির আহমেদ বলেন, টিকা সংগ্রহে বিলম্বের কারণে টিকাদানের আওতা বজায় রাখা যায়নি। দায় যদি কাউকে নিতে হয় তাহলে তা অন্তর্বর্তী সরকারের। তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগ থাকলেও সরকার চাইলে সেগুলো সমাধান করতে পারত, কিন্তু পুরো কর্মসূচি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। এক্সিট প্ল্যান কোথায় ছিল? অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, অপারেশন প্ল্যান বন্ধ হওয়ার পর সদর দপ্তরে মাত্র 3 জন কর্মকর্তা ছিলেন। টিকাদানের হার কমে যাওয়ার বিষয়ে বারবার মন্ত্রণালয়কে জানানো হয়েছিল, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সাধারণ একটি টিকা যেখানে পুরো সংকট এড়াতে পারত, সেখানে অন্তর্বর্তী সরকারের অবহেলা, অদক্ষতা আর অদূরদর্শিতার কারণে ঝরে গেল 311টি প্রাণ।